এই তোর কি ব্যাপারে, এবার কি শরীরটা খারাপ করেই ছাড়বি? কি হয়েছে মেজদা? কি হয়েছে মানে? সকাল থেকে খাওয়া নেই দাওয়া নেই, এখানে চুপ করে বসে আছিস। আমাদের বেলায় তো বড় বড় জ্ঞান দিস, পিত্তি পড়বে হ্যান ত্যান ইয়ে। আমি আমি যাচ্ছি তো, যাচ্ছি। যাচ্ছি না, তুই আমার সাথেই যাবি? লো প্রেশারের রুগী, খাওয়া দাওয়া নেই, এখানে চিন্তায় মগ্ন। চল 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 চল, তুই চল তাড়াতাড়ি চল। আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ এক্ষুনি চল, চলো চল। বাড়াবাড়ি। আচ্ছা এটা কি? এইটা তো সৌরভের রেজিস্টার ছবি। এটা নিয়ে তুই কি করছিস? আলু প্লিজ, আর নিজের বিড়ম্বনা বাড়াস না। কেন ঘাঁটাচ্ছিস শুধু শুধু? তুই আর সৌরভ মিলে না সম্পর্কটাকে ইচ্ছে করে আরো বেশি কমপ্লিকেটেড করছিস। আচ্ছা তুই আমায় বল, এই ছবিটা কি এমন আছে? হ্যাঁ বল আমায়, কি আছে ছবিটা? ভালো করে দেখুন না মেজদা, সোহানির চুলটা ইচ্ছের মতো, তাই না? वही नंबर से फोन আসছে। कौन है? हेलो सुहानी, इज दैट सुहानी? আমি কি সুহানির সঙ্গে কথা বলছি? হ্যালো, আমার গলাটাও ইয়াদ আছে সৌরভ। হ্যালো হ্যালো সৌরভ, কোথায় তুমি? এতদিন পর কেন এসেছো? কি চাও তুমি? একবারও জিজ্ঞেস করলে না আমি কেমন আছি? আমি অত শত কিছু জানতে চাই না সুহানি, আমি একটা কথা তোমাকে স্পষ্ট করে বলতে চাই, ফর দ্য ফার্স্ট এন্ড লাস্ট টাইম, চলে যাও তুমি, জাস্ট গো ব্যাক। মানে ফিরে যাবার জন্য তো আমি আসিনি সৌরভ, আমি আমার সব রাইট বুঝে নিতে এসেছি। আমার বেটি, আমার হাজব্যান্ড। হোয়াট ডু মিন বাই তোমার হাজবেন্ড, তোমার বেবি? কোন মুখে ফেরত চাইছো তুমি? তোমার লজ্জা করে না? ওয়েল 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 ওয়েল, আমি ফোনে এই সমস্ত কথা বলছি বলে তুমি বোধহয় ঠিকভাবে বুঝতে পারছো না তো। ইটস ওকে, ইন দ্যাট কেস আই ওয়ান্ট টু মিট ইউ। আমি তোমার সঙ্গে এক্ষুনি দেখা করতে চাই সুহানি শর্মা। আমি সুহানি শর্মা মৈত্র। এখনো সেই রাইটটা আছে সৌরভ, তোমার সাথে আমার মোলাকাত তো হবেই। আমি আমার কোনো রাইট ছাড়ব না, আমার বেটিকেও না। হ্যালো হ্যালো হ্যালো, कितना हुआ? যে মেয়েটা হারিয়ে গেছে তাকে কেন ফিরিয়ে আনতে চাইছিস আলু? সত্যি কি সে হারিয়ে গেছে মেজদা?
আপনারা বলেন সোহানি নেই, কিন্তু ও তো আমাদের জীবনের সাথে একেবারে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। আমিও চাই, আমি চাই সবকিছু ভুলে যেতে, কিন্তু মাঝের মধ্যে প্রতিদিন হয় একটা রুমাল অথবা একটা মাফলার, হঠাৎ করে মাঝরাতের একটা ফোন, সব কিছু আমাকে বাধ্য করে সোহানির কথা ভাবতে। হয়তো আমার মনের ভুল হতে পারে, আমি ভুল ভাবছি, কিন্তু সত্যি তো আমাদের মধ্যে থাকছে। আমি সোহানিকে সামনাসামনি দেখিনি, কিন্তু ওর ছায়ার সাথে প্রতিনিয়ত আমি লড়াই করে চলেছি। খুব কঠিন মেজদা, খুব কঠিন। আমি জানি, কিন্তু তার আগে তুই আমায় একটা কথা বল। সৌরভ কি তোকে কিছু বলেছে? মানে এত কিছুর পর নিশ্চয়ই সৌরভের সাথে তোর সোহানিকে নিয়ে কথা হয়েছে। তাতে তোর কি কোথাও এটা মনে হয়েছে যে সৌরভ এখনো সোহানিকে ভালোবাসে? কিছু বলেনি তো সৌরভ? তাহলে কেন হয়তো ভয়গুলো পাচ্ছিস? দেখ আলো, মন থেকে যেটা ভাববি সেটাই কিন্তু বিশ্বাস করতে ইচ্ছে করবে। তাহলে মন থেকে এটা ভাব না যে তোদের দুনিয়াটা শুধু তিনজনের, তুই, সৌরভ আর ইচ্ছে। এর মধ্যে অন্য কাউকে যদি ঢুকতে দিস বা তাদের জন্য যদি ইনসিকিউর হোক, তাহলে কি হবে? তাহলে সম্পর্কটার মধ্যে আরো সন্দেহ দানা বাঁধবে, ঝামেলা অশান্তি আরো বেড়ে যাবে। মেজদা, কাল রাতে ইচ্ছের আন্টির নাম করে কেউ একজন ফোন করেছিল মেজদা। তার মানে কেউ এখনো ইচ্ছের সঙ্গে কথা বলতে চায়, ওর সঙ্গে যোগাযোগ রাখতে চায়। যতক্ষণ আমি এটা জানতে পারছি, সত্যি কি অশান্তি মিটবে? দেখালো, আমি সৌরভকে তোর সাথে এত খুশি থাকতে দেখেছি, যখন ভয় হয় যে এই অশান্তির আঁচ যেন তোদের সম্পর্কের মধ্যে না এসে পড়ে। আমারও সেই ভয়টাই করে। আমি তো সবকিছু হারিয়ে ফেলেছিলাম। অনেক কষ্টে নিজেকে সামলেছি। আমার একটা পরিবার আছে, আমার মেয়ে, আমার স্বামী। আবার যদি সবকিছু হারিয়ে ফেলে আমি তো শেষ হয়ে যাবো মেজদা, আমি শেষ হয়ে যাবো। তোর বোকা, তুই না কি যে কথা বলিস না। দেখ আমি কি বলছি শোন, তুই আমার কথা, তুই ইচ্ছের কাছে যা, স্কুলে যা, ইচ্ছেকে স্কুল থেকে নিয়ে দেখবি, ওকে দেখলেই না তোর মনটা ভালো হয়ে যাবে। আর বাড়িতে বসে থাকলেই তুই উল্টো পাল্টা ভাববি। সুতরাং তুই যা, চল, ওঠ 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 ওঠ। আমি বড় বৌদিকে বলে দিচ্ছি, ঠিক আছে, যে তুই খাবি না, তুই ইচ্ছেকে আনতে যা। ওকে, আমি এগোচ্ছি। যা যা যা, তুই তাড়াতাড়ি যা।